হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। তো আজকে আমরা কমিউনিটির আরও একটা টপিক নিয়ে পড়বো, যেটা প্রায়শই আসতে দেখা যায়, স্কুল হেলথ সার্ভিস নিয়ে। একটা খুব সুন্দর একটা ছোট্ট টপিক বলতে এটা 15 মার্কসের কোশ্চেনে আসতে দেখা যায়। তো চলো আজকে পার্ট 1 মানে প্রথম দুটো কোশ্চেন নিয়ে আলোচনা করব। হোয়াট ডু ইউ মিন বাই স্কুল হেলথ সার্ভিস? বি কোশ্চেন, রাইট ডাউন দ্য ইম্পর্টেন্স অফ স্কুল হেলথ সার্ভিসেস। এই দুটো কোশ্চেন নিয়ে আলোচনা করব। তারপরে আছে কমিউনিটি হেলথ নার্সের রোল কি, তারপরে আছে অবজেক্টিভস কি, আর তারপরে আছে এই যে বিভিন্ন স্কুল গোয়িং চিলড্রেনদের কী কী প্রবলেমস অ্যারাইজ করে, এগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তাহলে চলো এ আর বি কোশ্চেন নিয়ে আলোচনা করা যাক। স্কুল হেলথ সার্ভিস, এটা তো একটা খুব কমন টার্ম, তোমরা বুঝতেই পারছো। স্কুল হেলথ নিয়ে মানে স্কুল গোয়িং যে চিলড্রেন, তাদের হেলথটাকে মেনটেন করার জন্য, প্রমোট করার জন্য, তাদের হচ্ছে নিউট্রিশন প্রোভাইড করার জন্য যে সার্ভিসগুলো প্রোভাইড করা হয়। তাহলে অ্যাকর্ডিং টু একটা ডেফিনিশন হচ্ছে, অ্যাকর্ডিং টু মডার্ন কনসেপ্টের মতে এখন কি বলছে, স্কুল হেলথ সার্ভিস ইজ অ্যান ইকোনমিক্যাল অ্যান্ড পাওয়ারফুল মিনস অফ রেইজিং কমিউনিটি হেলথ। ঠিক আছে, একটা ইকোনমিক্যাল আর একটা পাওয়ারফুল মিনস, যেখানে কী হয়, কমিউনিটি হেলথটাকে রেইজ করা হয় অ্যান্ড মোর ইম্পর্টেন্ট ইন ফিউচার জেনারেশনস। তাহলে ফিউচার জেনারেশনসে তাদের হচ্ছে মোর ইম্পর্টেন্ট। তাহলে মডার্ন কনসেপ্ট অনুযায়ী কী হলো, স্কুল হেলথ সার্ভিস হচ্ছে একটা ইকোনমিক্যাল এবং পাওয়ারফুল মিনস অফ রেইজিং কমিউনিটি হেলথ অ্যান্ড মোর ইম্পর্টেন্ট ইন ফিউচার জেনারেশনদের জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা সার্ভিস। দ্বিতীয় ডেফিনিশন বলছে, স্কুল হেলথ সার্ভিস হচ্ছে ইজ অ্যান ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ কমিউনিটি হেলথ। এটা একটা কমিউনিটি হেলথের ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। দ্য স্কুল হেলথ সার্ভিস ইজ এ পার্সোনাল হেলথ সার্ভিস। তাহলে এটা একটা পার্সোনাল হেলথ সার্ভিস এবং এটা একটা কমিউনিটি হেলথের একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। আর 3 নাম্বার ডেফিনিশন, দিস ইজ এ স্পেশাল হেলথ সার্ভিস। এটা এমন একটা স্পেশাল হেলথ সার্ভিস হুইচ ইনক্লুডস কমপ্লিট হেলথ কেয়ার অ্যান্ড ওয়েলফেয়ার অফ স্কুল চিলড্রেন। দেখো এটা একটা খুব সুন্দর একটা ডেফিনিশন। তাহলে এটা এমন একটা কমিউনিটি বেসড একটা স্পেশাল হেলথ সার্ভিস যেখানে কমপ্লিট হেলথ কেয়ার দেওয়া হয় এবং স্কুল চিলড্রেনদের একটা ওয়েলফেয়ার দেওয়ার জন্য একটা খুব স্পেশাল হেলথ সার্ভিস হচ্ছে স্কুল হেলথ সার্ভিস। এবার হচ্ছে স্কুল হেলথ সার্ভিসের ইম্পর্টেন্স কী কী ইম্পর্টেন্স রয়েছে এই স্কুল হেলথ সার্ভিসের। ফলোয়িং অ্যাসপেক্টস ক্যান প্রুভ দ্য নেসেসিটি অ্যান্ড ইম্পর্টেন্স অফ স্কুল হেলথ সার্ভিস। কী ইম্পর্টেন্স রয়েছে? 1 নম্বরে লার্জ নাম্বার গ্রুপ। ওকে, যে স্কুল হেলথ সার্ভিস দেওয়া হয় তাতে কাদের দেওয়া হয়, একটা লার্জ নাম্বার অফ গ্রুপ, অনেক কটা সেকশন ভাগ করা থাকে। তাহলে 1/4 অফ ইন্ডিয়াস পপুলেশন ইজ কম্প্রাইজড অফ চিলড্রেন বিটুইন 5 to 14 ইয়ার্স অফ এজ, যেটা হচ্ছে স্কুল গোয়িং চিলড্রেন। ঠিক আছে, তাহলে ইন্ডিয়াতে দেখা গেছে ইন্ডিয়ার পপুলেশনে যারা স্কুল গোয়িং চিলড্রেন মানে স্কুলের মধ্যে 1/4ই হচ্ছে স্কুল গোয়িং চিলড্রেন যাদের এজ 5 to 14 ইয়ার্স। Social and economic development of the nation is possible only through care and development of this group. তাহলে এই যে স্কুল গোয়িং চিলড্রেন যে গ্রুপ রয়েছে তাদের সোশ্যাল এবং ইকোনমিক ডেভেলপমেন্ট কিন্তু পসিবল হয় এই কেয়ার এবং ডেভেলপমেন্ট করার মাধ্যমে, সার্ভিসগুলো প্রোভাইড করে। দেয়ারফর মোর অ্যাটেনশন শুড বি পেইড টু স্কুল হেলথ সার্ভিসেস ইন কমিউনিটি হেলথ। তারপরে 2 নম্বরে বলছে স্টেজেস অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। স্কুল লাইফ ইজ দ্য স্টেট অফ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল গ্রোথ। তাহলে স্কুল যে এজ রয়েছে তাতে বিভিন্ন ধরনের স্কুল এজ গোয়িং চিলড্রেন তাদের এজ এক এক রকম হয়। তারা এই যে টাইমটা, এই সময় তারা বিভিন্ন পড়াশোনার পাশাপাশি কিন্তু খেলাধুলাও করছে। এই খেলাধুলার একটা বিভিন্ন ইম্পর্টেন্স রয়েছে খুব সুন্দর, সেখানে ফিজিক্যাল, মেন্টাল হেলথ, তারপর স্পিরিচুয়াল হেলথ, সোশ্যাল হেলথ সব কিন্তু ইমপ্রুভ হয়, তার সাথে ব্রেন ইমপ্রুভ হয়। তাহলে এটা এমন একটা স্টেট যেখানে ফিজিক্যাল আর মেন্টাল গ্রোথ হয় উইথ ইন্টেন্স ডেভেলপমেন্ট অফ চাইল্ড। হেন্স স্কুল হেলথ সার্ভিস আর এসেনশিয়াল টু অ্যাসেস দেয়ার হেলথ অ্যান্ড গিভ দ্য গাইডেন্স। ঠিক আছে, তাদেরকে গাইডস করে কিন্তু এই স্কুল হেলথে, যেমন প্রাইমারি কেয়ার গিভার বা প্যারেন্টস কেয়ার গিভারের পরে একজন স্কুল টিচার বা একজন প্রাইভেট টিচারই কিন্তু
এদেরকে কি করে তোলে, একজন গাইডেন্স হিসেবে কাজ করে। 3 নাম্বার হচ্ছে গ্রুপ লাইফ। গ্রুপ লাইফে কি বলছে, স্কুল চাইল্ড গেট মেনি এক্সপিরিয়েন্সেস থ্রু দিস স্কুল সোশ্যাল লাইফ, মানে তারা যে একটা বেড়ে উঠছে, গ্রোথ হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, এবার যদি সবসময় তারা ঘরে বসেই থাকতো, বাইরে না বেরোতো, বা স্কুল যে লাইফটা যদি এনজয় বা বুঝতে না পারতো, তাহলে কিন্তু তারা বিভিন্ন এক্সপিরিয়েন্স কিছু গেন করতে পারতো না, মিস করতো। তাই জন্য তারা বিভিন্ন এক্সপিরিয়েন্স কিন্তু স্কুল চাইল্ডরা পাচ্ছে স্কুল থেকে। কন্ট্রিবিউশন অফ স্কুল ইজ ভাইটাল ইন দ্য সোশ্যালাইজেশন অফ চিলড্রেন। তাহলে এই যে স্কুলের কন্ট্রিবিউশন একটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের প্রতি সোশ্যালাইজেশনের জন্য কিন্তু খুবই দরকার। চাইল্ড ক্যান স্প্রিড অর গেট এনি ইনফেকশন, যে কোনো ইনফেকশন হতে পারে তাদের চিলড্রেনদের, ওয়িং টু দিস গ্রুপ লাইফ। এই গ্রুপ লাইফে থেকে কিন্তু তারা বিভিন্ন ইনফেকশান সাফার করতে পারে। হি ক্যান ক্যারি দ্য ইনফেকশন টু ফ্যামিলি অ্যাজ ওয়েল। এবার সেখান থেকে স্কুল থেকে কোনো একটা ইনফেকশন, মানে ভাইরাল ফিভারই হোক বা যে কোনো সাধারণ ইনফেকশন হোক, সেটা কিন্তু সে ফ্যামিলিতে ক্যারি করে নিয়ে যেতে পারে। সো ইট ইজ নেসেসারি ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ কমিউনিটি হেলথ to check the spread of infection up to parents and protect the health of child through the service। তাহলে এটা প্যারেন্টসেরও যেমন দেখা দরকার কোনো ইনফেকশনে সাফার করছে কিনা, সেরকম স্কুলের যে অ্যাডভাইসাররা রয়েছে, স্কুলের যে কাউন্সিলররা রয়েছে, বা স্কুলের যে টিচাররা রয়েছে, সবই কিন্তু তাদেরও একটা দেখা দরকার, তাদেরকে খেয়াল রাখা দরকার। এবার হচ্ছে ইজি ইমপ্লিমেন্টেশন একটা গুড পয়েন্টস, যেটায় কি হয়, স্কুল গোয়িং চিলড্রেন ফর্ম এ স্পেসিফিক এজ গ্রুপ, মানে একটা স্পেসিফিক এজ গ্রুপ, একটা ক্লাসে একটা স্পেসিফিক এজ গ্রুপ হচ্ছে একটা বিলংস করে থাকে। উই ক্যান অলসো কল দেম কন্ট্রোলড পপুলেশনও বলি আমরা। দে আর উইথিন দ্য ইজি রিচ ফর দ্য ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ইভালুয়েশন অফ এনি হেলথ প্রবলেম। তাহলে যে কোনো হেলথ প্রবলেম তারা ইমপ্লিমেন্টেশন আর ইভালুয়েশন কিন্তু তারা ইজিভাবেই করতে পারে। এরপরে আর্লি ডিটেকশন অফ ডিজিজ, এটা একটা ইম্পর্টেন্স, যেখানে কী হয়, যে কোনো ওই যে বললাম ইনফেকশনস ছড়াচ্ছে, ইনফেকশনস হয়তো ফ্যামিলিতে নিয়ে যাচ্ছে, তাহলে এই ইনফেকশাস ডিজিজ, ফিজিক্যাল মেন্টাল ডিসঅর্ডার, এগুলো কিন্তু ডিটেক্ট করা যায় অ্যাট আর্লি স্টেজে ইন স্কুল গোয়িং চিলড্রেনদের। আর এইভাবেই কী হয়, টাইমলি, যত আর্লি ডিটেক্ট করা যাবে তত টাইমলি সেগুলো প্রিভেনশনেরও কী হবে, পসিবল হবে। এবার হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি কেন না, স্কুল গোয়িং চিলড্রেন হ্যাভ দ্য অ্যাবিলিটি টু কুইকলি অ্যাডাপ্ট অ্যান্ড অ্যাকোয়ার নিউ নলেজ। মানে ওই যে একটা তারা পিরিয়ডস বা গ্রুপ অফ লাইফের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই সময় কী হয়, তাদের বিভিন্ন মেন্টাল ম্যাচুরেশন, তারপর হচ্ছে ফিজিক্যাল ম্যাচুরেশন, ফিজিক্যাল গ্রোথ, এইসব হচ্ছে। তো সেই জন্য তারা কী হয়, তাদের একটা অ্যাবিলিটি থাকে, পাওয়ার থাকে, তারা কুইকলি যে কোনো কিছু অ্যাডপ্ট করতে পারে বা অ্যাকোয়ার করতে পারে নতুন কোনো নলেজ। দেয়ারফোর স্কুল ক্যান বি ইউজড ফর গিভিং এফেক্টিভ হেলথ এডুকেশন টু চাইল্ড অ্যান্ড টু ডেভেলপ হেলদি হ্যাবিটস ইন দেম। এবং তাদের মধ্যে কিন্তু একটা হেলদি হ্যাবিটস অনেকের খুব ছোটোবেলা থেকেই, মানে এই যে বললাম 5 to 14 বা 6 to 14 এইরকম এজের আগে থেকে কিন্তু অনেকের ডেভেলপ করতে পারে, বা এই টাইমটাই ডেভেলপ করা সবচেয়ে ভালো। তাহলে তারা কিন্তু একটা অ্যাডাপ্টেবল করে নেওয়ার তাদের মধ্যে একটা পাওয়ার থাকছে বা অ্যাবিলিটি থাকছে। তাহলে এইগুলোই রইল ইম্পর্টেন্স অফ স্কুল হেলথ সার্ভিস আর হচ্ছে ডেফিনিশন। এরপরে দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভিডিওটি দেখতে থাকো এবং শেয়ার করে দিও।